লাগবে, হাদিসের আলোচনা হবে অনুমতি লাগবে, ওয়াজ মাহফিল হবে অনুমতি লাগবে, তাফসীর হবে অনুমতি লাগবে, রাসূলের ইচ্ছা কাহিনী বলবে অনুমতি লাগবে, কোরআনের কথা বলবে অনুমতি লাগবে। কথা বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যদি কোনো অনুমতি লাগতে চায়, তাহলে এই দুনিয়া এই পৃথিবী আল্লাহর অধীনে কি না অধীনে না? এটা আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো। কোন নাস্তিকের পরামর্শ, কোন নাস্তিকের অধীনের কথা, কোন নাস্তিকের কাছে পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে এরকম তাফসীর মাহফিল আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে, 2-3 দিন আগে নেত্রকোনার একজন কারা নির্যাতিত হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম শুনছেন? আরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন। সাইডে ছোট, কিছুদিন জেলখানার ভিতরে ছিল, সম্পদ, নিজের সম্পদ সব শেষ। কারা নির্যাতিত আলোচনার ভিতরে প্রশাসনের লোক আসিয়া মাইক সরাইয়া নিয়ে বলতেছে এটা অবৈধ মাহফিল। নাউজুবিল্লাহ বলেন। একটু আওয়াজ দেয়া বলেন, কোরআন হাদিসের মাহফিল যদি অবৈধ হয়ে থাকে, কোরআন হাদিসের আলোচনা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে দুনিয়ার বুকে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে বৈধ কোন অনুষ্ঠান, কোরআন হাদিস বৈধ না অবৈধ? তাহলে ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে, কোরআন হাদিসের মঞ্চে উঠে বক্তার সামনে থেকে মাইক সরিয়ে নেওয়াটা এটা কোন ধরনের ভদ্রতা? আবার বলতেছে এটা অবৈধ মাহফিল, এটা অবৈধ মাহফিল। আমি বলতে চাই, তাকে আমি কট্টর ভাষায় বলতে চাই, এটা যদি অবৈধ ভাষায় হয়ে যায়, আমার মনে হয় যে প্রশাসনের লোক এটাই বলেছে যে এটা অবৈধ মাহফিল, আমার মনে হয় ওই প্রশাসনের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এই কোরআনের হাদিসের যদি অবৈধ হয়ে থাকে, কোরআনের মাহফিলের যদি অবৈধ হয়ে থাকে, তাফসীর মাহফিল যদি অবৈধ হয়ে থাকে, কোরআনের মাহফিল যদি অবৈধ হয়ে থাকে, যে ব্যক্তি, যে প্রশাসক, যে পুলিশ বলেছিল এটা অবৈধ মাহফিল, আমি বলতে চাই ওই পুলিশ, ওই প্রশাসনের মনে হয় জন্মের ঠিক নাই। যে কথাটা বুঝাতে চাইছিলাম, মাশেতা ফেরাউনের সামনে বলতেছে তোমাকে আমি খোদা বলে বিশ্বাস করি না। ফেরাউন বলতেছেন, মাশেতা তোমার কি নিজের জানের মায়া আছে? তোমার যদি নিজের জানের মায়া থাকে, তোমার দুইটা ছোট ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স হইল 2 বছর আর একটা বাচ্চার বয়স হইল 5 বছর। দুটো বাচ্চা উপযুক্ত না উপযুক্ত? একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স হইল 5 বছর, ছোট ছোট দুইটা বাচ্চা। ফেরাউন বলতেছেন, মাশেতা যদি তোমার ইজ্জতের ভয় থাকে, তোমার জানের ভয় থাকে,